সাত সকালে দাদুর আজকে ছুটি, শুভরাত। দাদুর সঙ্গে রয়েছে, মা কাজ করছে, মানে রান্না করছে। মাসি গেছে ইলেকট্রিসিটি বিল দিতে। ঘরে বসে বসে ওর ঝিম ধরে যায়, ঝিমায়, ঝাঁপ দিয়ে যায়। এই ওই পারে সেদিনকার আমি গেছিলাম তো বন্ধ ছিল। আজকেও শুভরাত, জানি না, আজকে তো ডেট আছে 26 তারিখ। গেছে ঘুরেই আসুক, একটু হাঁটা চলা হবে। ঘরে বসে বসে আরো জং ধরে যায়। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন 11টা 5, তো উঠেছি ওই 9:45টার দিকে। তারপর মেয়েকে ফ্রেশ ট্রেশ করলাম, খাওয়ালাম। খেলো না আজকে, 1 স্লাইস রুটি খেলো, তাও অনেক কষ্ট করে। খেতে চাইছে না, কি হয়েছে কি জানি, সর্দিতে হয়তো মুখে কোনো টেস্ট নেই, ভালো লাগছে না। তো আমার যা কাজকর্ম থাকে সেগুলোকে এখন সারলাম। ও ডাস্টিংটা হয়নি, ওটা করবো। তো ঠিক আছে, আগে টুকটুক করে আমার কাজগুলো সারি, তারপরে ফিরে আসছি। 2টো বাজতে 10 মিনিট বাকি। বেশ অনেকটা সময় পরে এলাম, কারণ তেমন কিছু করা হয়নি, তাই আর শেয়ার করিনি। ওকে নিয়ে সময় কাটাচ্ছিলাম, খেলা করছিল। তোকে স্নান করিয়েছি আজকে, কালকে যেহেতু করাইনি, স্নান করিয়েছি। এখন খাওয়াবো। হ্যাঁ দিচ্ছে। আমি ওই লাঞ্চ মানে স্নান করে এলাম, তো লাঞ্চটা শেয়ার করি। আজকে আমাদের নিরামিষ। এতে মনে হয় পেঁয়াজ কেটে রেখেছে, আলু মাখবে। এতে ভাত, এতে বাবুর জন্য মটরশুঁটি আলু দিয়ে একটা তরকারি হয়েছে, এতে ডাল হয়েছে, আর এতে হয়েছে চিচিঙ্গে আলু ভাজি। ও এতে আজকে আবার একটু ডিম সেদ্ধ রেখেছে। তো এখন মেয়েটাকে খাওয়াবো, তো সেই সকালের পর আর কিছু এই জন্য শেয়ার করতে পারিনি, কারণ তেমন কিছুই করিনি। মেয়েকে নিয়েই ঘরে সময় কাটাচ্ছিলাম, খেলা করছিল। তো এবার ওকে লাঞ্চটা করে অস্থির হয়ে যাচ্ছে ফোন দেখবে বলে। তারপর আমি লাঞ্চটা করে একটু বিশ্রাম করি, আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। গুড ইভিনিং। তা আমি তো উঠেছি অনেকক্ষণ আগে, মেয়ে এই 5:30টার দিকে উঠলো। ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছে, ওর বাবার স্বপ্ন দেখছে। বলছে পাপা আসবে, কেক কাটবো, পাপা আসবে, কেক নিয়ে আসবে, কি সব বলছিল। এই যে ওর পাপার স্বপ্ন দেখছিল রে, পাপা আসবে, কেক নিয়ে আসবে। শোনো মনু। আর এইখানে দেখো, বাবা দুপুরবেলা গেছিল বড় বাজার, আবার নিয়ে এসেছে। আগে যে 2 প্যাকেট নিয়ে এসেছিল সেটা এখনো চলছে, প্রায় 1 মাস 10 দিন হয়ে গেছে চলছে। প্রায় 1 মাস 10 দিন 2 প্যাকেট চললো মেয়ে। এখনো ওইখানে একটুখানি আছে, এইটাতেও আছে প্লাস ওটাতে আছে আগেরটা, প্লাস আবার পাঠালাম 2 প্যাকেট নিয়ে আসতে, যেহেতু বাবার আজকে ছুটি। তো এইটা প্লাস এইদিকে আছে, এই যে এটা টিস্যু, এটা অন্য কি টিস্যু এনেছে, যাই হোক। আর এতে আছে মেয়ের একটা পাউডার, তেল আর ডেটল। সব বড় বাজার থেকে নিয়ে এসেছি, একটু সস্তা হবে। গরমকাল আসছে, পাউডার লাগবে, তেলটা শেষের দিকে, ডেটল তো লাগে। আরেকজন ধরার জন্য অস্থির হয়ে আছে, দাঁড়াও মা মুছে দিই। তো এগুলো এখন মুছে মুছে মেয়েকে দিয়ে আপাতত খেলা করুক, তারপরে এগুলোকে তুলে রাখতে হবে। নিয়ে আসলাম আবার 1 মাস নিশ্চিন্ত। বেশ 1 মাসের উপরে চললো, এখনো চলছে আরো 3-4 দিন, মানে ওই 1 মাস 15 দিন মতন গেল, 1.5 মাস যাচ্ছে। তো ভালো তো, ওই জন্য বড় বাজার থেকেই আনে। ঠিক আছে, আরো সবুজ হয়েছে না, ওকে দিই আর ওকে কিছু খাওয়াই, তারপরে ফিরে আসছি। ও বাবা কেমন বলছে না, দাও। দিদনকে মুখ বানাচ্ছে। কাশিটা একটু বেটার আছে, দুপুরে একদম কাশেনি, একদম রাতেও কাশেনি, দুপুরেও কাশেনি। তাও রাতে একটু নড়েছে, দুপুরে একদম ভালো, কিন্তু কফটা আস্তে আস্তে বেরোবে মনে হয়। যাই হোক, ঠিক আছে, পরে ফিরে আসছি, মেয়েটাকে কিছু খাওয়াই। 7টা বাজতে 20 মিনিট বাকি। দুষ্টুটার খাওয়া দাওয়া হয়ে গেছে, খেলা করছে। আমি একটু রেডি হয়েছি, যাবো একটু আইব্রোজ করতে। আইব্রোজগুলো অনেক বেড়ে গেছে, একটুখানি করে আসি, আবার না হয় ইস্টারের আগে করব। আর ওগুলোকে সব গুছিয়ে গাছিয়ে রাখলাম। ওই যে ওখানে রেখে দিয়েছি 2 প্যাকেট ডাইপার,
আর এইখানটাতে রয়েছে সব টিস্যু, পাউডার, ক্রিম, হ্যাঁ তেল আর ডেটল, সব একটু বড় বড় দেখে আনলাম, অনেক দিন চলবে। আর টিস্যুগুলো আমি লুভল্যাপ আর লিটলসের ইউজ করি, এটা কি একটা অন্য কি বেবি কেয়ার নাকি, কিন্তু দেখলাম এটাও, বাবাকে জিজ্ঞেস করলাম, বলে এটাও ওই আনন্দ পিরামিলের, পিরামিল কোম্পানির গুলো ভালো হয়। তো দেখলাম ওই জন্য ভাবলাম না ঠিক আছে, কারণ বাচ্চা তো যা তাই ইউজ করানোর থেকে একটু বুঝে শুনে ইউজ করাই ভালো। তো ঠিক আছে, এখন যাই ঘুরে আসি, তারপরে এসে দেখা হচ্ছে। তো এই এলাম আর কি, সুন্দর করেছে, বেশ ভালো করে। এখানে আমি সব জায়গায় করাই না, এখানে এক জায়গায় করাই, আর রানাঘাটেও দু একজনের কাছেই করাই, সবার কাছে আমি সবার হাতে করাই না। আইব্রো এমন একটা জিনিস বিগড়ে দিলে পুরো মুখের ইয়েই নষ্ট। তো এ বেশ ভালো করে, আমিও বিয়ের আগে এখান থেকেই করাতাম, এখানেই করাই আগাগোড়া। তো এসে দেখছি সে নেই, সেও ঘরে গেছে। তো এখন কাপড়টা ছেড়ে চেঞ্জ করে ওকে গিয়ে নিয়ে আসি। কোথায় লুকাবি? এবার দেব তুমি, এবার আমি এটা নিয়ে লুকিয়ে থাকবো, এবার তুমি আবিরে বলবে কোথায় গেল। আচ্ছা, ও দাদু কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল গো দাদু? ক্রিস্টাল কোথায়? নিচে খাটের নিচে যাতো। খাটের নিচে দেখবো? মা না তো, চেয়ারের নিচে নেই, খাটের নিচে নেই, কোথায় লুকালো গো? দেখতে পাচ্ছি না যে। ওই তো ক্রিস্টালের চোখ দেখা যাচ্ছে। ওই তো দাদু দেখে নিয়েছে। এই তুমি ঠান্ডা দাও। তো ঠিক আছে, এটা দিয়ে খেলা করো না। রোজ ডিনারের পরে একটু করে খেলা, কিন্তু কিছু ঝোঁক হাত দেবে না। খানিকক্ষণ খেলে, তারপরে মারা ঘুমাতে চলে যায়, তখন ওর সঙ্গে খেলে, মাঝির সঙ্গে, তখন ও হচ্ছে ওর পার্টনার। আমাদের ডিনার হয়ে গেছে, এখন বাজে পুরো ডট 10টা। তা তখন ওদের বাজনা বাজছিল, কালকে বিয়ে, ওদের তো 3 দিন ধরে গায়ে হলুদ হয়, তা আজকে কি সব তত্ত্বপত্র এলো, তো কালকে বিয়ে, কালকে কি অবস্থা হবে ভেবে নাও। তো যাই হোক, ব্লগটাকে আজকে এখানে শেষ করছি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং যারা চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। গুড নাইট।